আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শুরু করলাম নতুন একটি ভিডিও আর নতুন দিনে। আজকে শুক্রবার ছিল নাকি আমার অতটা খেয়াল নেই। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব করে অনেক ব্যস্ততা ছিলাম, বিভিন্ন কাজে করতেও পারি না, এজন্য সরি। আর এখন সকাল সকাল উঠে গেছি, আর যেহেতু কালকে রাতে আমাদের মেহেন্দি সন্ধ্যা ছিল, রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা দেরি হয়ে গেছে। সকালে উঠে দেখে আমার আম্মু অলরেডি পাঁচটায় সব কিছু রান্না করা শেষ। আর আজকে আমার ছেলের গায়ে হলুদ, আর এই গায়ে হলুদের আমার মায়ের অনেক শখ জাগছে যে নাতিকে একটু গায়ে হলুদ দেবে। আমার ছেলের সুন্নতে খাতনা করলাম, আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। আর এখন যেহেতু আমার ছেলে নাতি, ওনাদের প্রথম নাতি আমার ছেলে, এর জন্য একটু শখ জাগছে নাতির একটু গায়ে হলুদ করবে, আনন্দ করবে এর জন্য। আর আজকে রান্না হবে বিরিয়ানি, রান্না করবে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করবে, আর সাথে আছে মিষ্টি, পায়েস, টুকিটাকি এইসব। আর মেহমান অলরেডি আসা শুরু করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর একসাথে সবাই আনন্দ করলে কিন্তু ভালোও লাগে। এর জন্য স্মৃতি হিসেবে রাখার জন্য মানুষ অনেক কিছু করে। টাকাটা আসলে মূলত কিছু না, একটু আনন্দ অনেক দিন স্মৃতি হিসেবে থাকে। যখন আমরা থাকবো না, বা আমার বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ যখন ইনশাল্লাহ বড় হবে, তখন ওরাও দেখবে না কি করছিল, আমার জন্য আনন্দ লাগবে, ওরাও গল্প করবে। আমরাও যখন আল্লাহ বাসায় রাখলে যখন বুড়া হয়ে যাব, তখন ওরাও গল্প করবে, আমরাও সবার সাথে গল্প করব, দেখবো স্মৃতিগুলা। তখন অনেক কিছু আসলে মনে থাকবেও না, এগুলা দেখলে ভালো লাগবে। যাই হোক, আমার এখন রান্না উঠাই দিছে, কি আমরা সবাই মিলেমিশে সাহায্য করতেছিলাম, যেহেতু মোটামুটি ভালো অনেক মানুষেরই আয়োজন ছিল। আর ভাবছিলাম যে অত বেশি করব না, তারপরও একটু করতে গেলে কিন্তু আর একটু বাইরে যায়, সবসময় কম থাকে না। আর এদিকে আমরা দেখেন সেজে পুরো একেবারে রেডি হয়ে গেছে। আমি তো মাশাল্লাহ ছেলের মা বলে কথা, আমি তো সবার আগেই রেডি হব। আর সাজবো না, সবাই বলতেছিল তুই সাজবি না, কী করবি? তা আমার কথা হয়েছে, আমি যদি এই বয়সে না সাজিতে সাজবো কখন? আমার ছেলে যখন বিয়ে টিয়ে হয়ে যাবে, তখনকে আমি হলুদ শাড়ি পরতে পারবো? আমার বউ পরবে, আমি কখনোই হলুদ শাড়ি পরা থামাবো না। আমার বউ আমি একসাথেই পরবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচাই রাখলে। আর মানুষ বুড়ো হইলে কি হয়েছে, মানুষের মন কিন্তু সবসময় সেই ছোটো, যে বেলার ছোটো ওইটাই থাকে কিন্তু। আর আমরা এদিকে একটু সাজুগুজু করতেছিলাম, পায়ে আলতা টালতা দিয়ে মনের মতো করে আজকে একটু সাজবো। যেহেতু ছেলের কিন্তু একার গায়ে হলুদ না, আমাদেরও হবে, সবার আজকে দেবো গায়ে হলুদ। এর জন্য একটু সেদে গুজে সবাই রেডি হলাম। আর আমার বোনেরা সবাই ওরা এরকম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছে। আমি পরি না, আমার জন্য নিয়ে আসছে, তো আমি পরি না, সবাই পরছে যেহেতু। আর দেখেন তো কেমন লাগতেছে। তো অনেক বছর পরে পায়ে আলতা দিলাম, আমার মনে নেই আমরা ছোটোবেলায় দিছিলাম মনে হয়। আর এখন এই অনেক বছর পরে আমার বোন বলছে একটা আলতা কেন, তো কিনলাম আমার বোনের কথা মতো। যাই হোক, বিফলে যায় নাই, মার্শাল্লাহ সুন্দর লাগতেছিল। সবাই আমার বোনেরা ওরা দিতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। আসলে ছোটোবেলার সেই স্মৃতিগুলো আসলে ধরে রাখা যায় না, সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু চলেও যায়, অনেক কিছু থাকে না। আর আমার এই বোনটা আমার চাচাতো বোন ছিল একটা, ওদেরও দাওয়াত দিছে, ওরা আসছিল। আর ও মনের মতো করে একটু ও নাচবে, কালকে রাত থেকে রিহার্সাল শুরু করছে। ও নাচে টাইছে সুন্দর করে মাশাল্লাহ, কিন্তু অনেক কষ্ট করছে। আর গরমও পড়ছিল অনেক, আর ও একাই শুধু নাচতেছিল, একটু ভিডিও করছিলাম। আর ছোটো মানুষ, ও কিন্তু অনেক সুন্দরই নাচতেছিল। গান যেহেতু দিতে পারি নাই কপিরাইটের কারণে, এর জন্য আপনারা মনে করবেন না কিছু। আর ও একটু আনন্দ করছে, সেজে পুরো সকাল সকাল তাড়াতাড়ি চলে আসছে। ওর মারে বলছে তুমি শাড়ি পরে আসো, তো সে পরে নাই, যেহেতু গরম পড়ছিল, গরমে সবাই আমরা অস্থির হয়ে যাইতেছিলাম। আর এখন তো আরও অনেক বেশি গরম। যাই হোক, আমাদের অনুষ্ঠান এখন প্রায় শুরু হয়ে গেছে। আমার ছেলের এখনই আমার ছেলে না বর এখন চলে আসবে, এদিকে সব কিছু রেডি করতেছিল, হলুদ। আর আমার ছেলের একটা কথা ছিল যে হলুদ 2 কেজি লাগবে, কাঁচা হলুদ।
আর আমার ছেলের জন্য বাড়তি কোনো কিছু বাহিরের যেগুলো থাকে না, বাহিরের কেনাগুলো ওগুলো কিছুই করিনি। শুধু গিলা ওটা এমনি কিনে আনছিলাম, যেহেতু গিলা তো আর বানানো যায় না বা চাষ করে না আমরা কেউ। আর মেহেন্দি পাতা ছিল, হলুদ আর গিলা, এগুলো এখন সবাই বাটাবাটি করবে। আমার মা চাচিরা, আমরা এগুলো হাত দেবো না, আমরা যেহেতু সাজুগুজু করছি এর জন্য আমরা এগুলো হাত দেবো না। আমার মা চাচিরা, আমার শাশুড়ি আছে, সবাই আছে। এই যে বর চলে আসছে, ওয়েলকাম টু মাই হিরো, আমার হিরো। সব সময় আমি ওর জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন অবশ্যই। আজকে একটা বড় টেনশন আমার মাথা দিয়ে চলে গেল, এইটা নিয়েই অনেক দিন এত টেনশনে ছিলাম, আমি চিন্তায় ছিলাম যে কীভাবে করব, আমি একা একা এত প্রেশার নেব মাথায়। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর হঠাৎ করেই ওর অনুষ্ঠানের দিন আমার ছেলে কিন্তু অনেক এক্সাইটেড ছিল যে ওর অনুষ্ঠানে নাচবে, কোন গানে নাচবে বা কী আনন্দ করবে, আমাদেরও বলতেছিল। হঠাৎ করে রাতে 10টার দিকে অনেক অসুস্থ হয়ে পড়ছে, জ্বর। তারপর রাত্রি ঔষধ নিয়ে খাওয়াই দিছি, এখন একটু আলহামদুলিল্লাহ সুস্থ, ভাবি না যে উঠে বসতে পারবে বা কিছু। তারপর আলহামদুলিল্লাহ আমার ছেলে একটু সময়ের জন্য বললে টলে বুঝাইয়া নিয়ে আসছি, এখন একটু সুস্থ। তারপরও যেটুকু চাইছিলাম অনেক কিছু করতে পারি না, তারপরও সব সময় কিন্তু আলহামদুলিল্লাহ বলা উচিত। এটুকু যদি না করতে পারতাম তাহলে তো অনেক আফসোস থাকতো। আল্লাহ আসলে যেটুকু আসলে লেখে না কপালে ওইটুকু আসলে হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আশা পূরণ হয়েছে। এখন আমার বাবা একটু সুস্থ, ও বসে আছে, আর সাথে নানি আর দাদিকে দুইজনারে দুই পাশে বসাই দিছে। এখন দুইজনে দুই পাশে বসে থাকবে। আর এখানে বাটাবাটি হচ্ছে, আর সব কিছু আমার ডালা টালা আমার বোন সব কিছু নিয়ে আসছে। আর ওর দাদি একটা বিয়ায় পরিপূর্ণ যা কিছু দরকার গায়ে হলুদের জন্য আমার ছেলের জন্য তার কমতি কিন্তু কিছুই রাখি নাই। আলহামদুলিল্লাহ, ও যেন বলতে পারে না তুমি এটা করো নাই। সব কিছু ঘর থেকে শুরু করে যা যা সাজানোর দরকার ছিল সব কিছু করছে আমার বোন, আমার ভাই, ওরা সব কিছু সাজাইছে টুকিটাকে। আলহামদুলিল্লাহ যেটুক করছে, এর বেশি আর কিছু আশা করি না। আলহামদুলিল্লাহ ওরা অনেক কষ্ট করছে গরমে, তারপর সারা রাত বসে দিন বসে ওরা সব সাজাইছে। আর দেখেন বিয়ার থেকে কি কম না কি কোনো কিছু আমার ছেলের। ওর গায়ে হলুদটা তো আমি দিয়ে দিছি, বাকি যা আছে ওর বাপ আসলে দেখি কি করে। আলহামদুলিল্লাহ আমি যা পারছি তাই করছি। আমার ছেলে এখন একটু সুস্থ আছে, অনেকটাই সুস্থ, এখন বসে আছে। আমরা আর বোনেরা একটু মিলেমিশে সবাই দেখেন তো কাঁচা ফুল টুল দিয়ে সবাই একটু সাজুগুজু করলাম। আর কেমন লাগতেছে আমাদের সবাইকে কমেন্ট করে জানাবেন। আর গায়ে হলুদ কার বলেন তো, আমার না আমার ছেলের। এখানে আমরা একটু আনন্দ করলাম, নাচানাচি করলাম আমার বোনেরা। আর ছেলের বিয়েতে মায়ের নাচ কিন্তু সব থেকে আগে করতে হয়। আমি বলছি কেউ নাচবে না, তখন আমার ছেলে তো আমি কষ্ট দিতে পারবো না, আর আমার আনন্দ তো আর আমি থামাই রাখতে পারবো না, আমি আনন্দ করবই। যদি কালকে আমি না বাসি, আজকে শেষে একদিন হয়ে যাবে, আজকে আমি মারা গেলে কালকে একদিন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ভাবছি যে সময় যা আনন্দ করতে মন চায় তখন তাই করা দরকার। আসলে কারোর সময় ফেলে থাকে না, তারপর স্মৃতি হিসেবে অনেক কিছু থেকে যায় যা কখনোই ভোলা আসলে সম্ভব না। এটাও স্মৃতি হিসেবে থাকবে আমার ছেলের, ও যেন বড় হয়ে সব কিছু দেখে এবং মনে করে আমার মা অনেক কষ্ট করছে আমার জন্য, অনেক আনন্দ করছে আমার জন্য সবাই। আর এখানে সবাই টুকিটাকি আলহামদুলিল্লাহ গায়ে হলুদ দেওয়া শুরু করে দিছে। ওর যেহেতু একটু গায়ে জ্বর ছিল এর জন্য ওরে গোসল করাবো না ভাবছি, আর শুধু একটু একটু হলুদ ছোঁয়াই দেবে, মেহেন্দি টেন্দি একটু ছোঁয়াই দেবে, এছাড়া আর কিছু না। এখানে ওর ফুপি আসছে, দাদি আসছে, ফুফাতো বোন আসছে, তারপরে আমার বোনের ছেলেরা ছিল, আমার বোনেরা ছিল, সবাই মোটামুটি যার যার মতো আনন্দ করতেছিল। আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছে। আর আমার ছেলেরা সবাই কিন্তু ভালোবাসে আলহামদুলিল্লাহ। আর কে ভালোবাসলো আর না বাসলো এটা আমার কোনো দেখার বিষয় নাই। আমি আমার ছেলেকে পারফেক্টলি সব কিছু দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আজকেও তার ব্যতিক্রম কিছু না। সবাই আর বাচ্চাদের সবাই, কার বাচ্চা হোক না, আমার হোক বা আপনার হোক বা অন্য কারো হোক, বাচ্চা তো বাচ্চারা সবসময় নিষ্পাপ থাকে। আর আমার ছেলে অতটাও বড় হয় নাই মাশাল্লাহ। আর বাচ্চারা যার বাচ্চাই হোক, যতই বড় হোক, বাচ্চারা সবসময় মায়ের কাছে বাচ্চাই থাকে। আর এখানে বড় ভাই কিন্তু হলুদ দিতেছিল,
এটা আমার বোনের ছেলে হলুদ দিতেছিল। আর দুইজন কিন্তু ভাই একদম মানে অনেক গলায় গলায় খাতিল। এখানে নানি আসছে, আমার আম্মু, নানি হলুদ দিতেছিল। আর নানির সাথে আমার ছেলের সম্পর্ক কিন্তু একেবারে গলায় গলায়। নানি এখন অনেক ছেলেমেয়েরা কিন্তু নানিরে অনেক পছন্দ করে, আমার ছেলেও কিন্তু সেম নানিকে এত পরিমাণ পছন্দ করে যে আমি যদি অন্য রুমে থাকি ও নানির সাথে ঘুমায়, মানে নানি বলতে পাগল। আলহামদুলিল্লাহ আমার মাও অনেক ভালোবাসে দেখে, ও অনেক দাদিকেও পছন্দ করে, দাদিকে পছন্দ করে সবাইকে। আমার ছেলে আলহামদুলিল্লাহ একটা গুণ, ও যেখানেই যাবে না কেন ওর সাথে সাথে ওর বন্ধু বানাই ফেলায়, তারপর সবার সাথে ও মিলে যায়, কোনো অপরিচিত নাই, কোনো কিছু নাই। যাই হোক, এখন আমার পালা মা হিসেবে আমি কতটুকু কী করতে পারছি তা জানি না। তো সবসময় আমি 100% দেওয়ার চেষ্টা করি, সব কষ্ট আমার ছেলের জন্য সবসময় আমি চিন্তা করি আমি যেন ওর যতটুকু দরকার সবটুকু যেন দিতে পারি, ও যেন কোনো কিছু বলতে না পারে যে তুমি এইটা আমার জন্য করো নাই, তুমি এইটা আমার জন্য করছো বা কিছু, সব কিছু ও যেন বলতে পারে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই ভালোই সব কিছু কাটছে, আর অনেক অনেক আনন্দ আমরা করছি। আর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করতেছিল, সবাই মনের মতো যতটুকু পারছে আনন্দ করছে আলহামদুলিল্লাহ। আর আমরা যা আরও অনেক সবাই একটু মোটামুটি আনন্দ, যেরকমের গ্রামের বিয়ায় হয় একটু হলুদ মাখামাখি আনন্দ করা,